এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবার প্রথমে একটি দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। এই দিদিভাই আজকে আমার কাছে নতুন একটি চ্যানেল ওপেন করলো। দিদিভাই ডান্স ভিডিও করবে, ঠিক আছে? চ্যানেলটির নাম হচ্ছে নিশা ডান্স শর্ট। তো সবার প্রথম দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। বলো দিদিভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো? আমার নাম নিশা প্রধান। আমি জিজিরা বাজার থাকি, 3 নম্বর ফুলে। আচ্ছা, তো ইউটিউবে এটাই তোমার প্রথম চ্যানেল? এর আগে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেছো? ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো? ইনস্টাগ্রামে করেছি। ইনস্টাগ্রামে কি ভিডিও করতে? ডান্স ভিডিও করতে, ডান্স তাই তো? ভিডিও। তো যাই হোক, একটু আধটু নলেজ আছে এবং ইউটিউবে ফার্স্ট জার্নি শুরু হবে। তো তোমরা অবশ্যই দিদিভাইয়ের সাথে থেকো, দিদিভাইয়ের ডান্স ভিডিওগুলো দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই দিদিভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের ভিডিওগুলো ফলো করো তোমরা। আর তোমরাও যদি দিদিভাইয়ের মতন আসতে চাও, আমার সাথে যোগাযোগ করতে চাও বা দেখা করে তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম সলভ করতে চাও, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যদি তোমাদের বাড়ি অনেকটাই দূরে হয়, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা দেখো, সবার প্রথম বলি, এই যে তোমরা ধরো ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করার পরে তোমাদের ভিডিও একটা সময় এসে থেমে যায়। যেমন ধরো দিদিভাই একটা নতুন চ্যানেল ওপেন করলো, তো এখানে দিদিভাই ডেইলি ধরো ভিডিও আপলোড করবে। তো ভিডিও আপলোড করতে করতে হঠাৎ দেখবে ভিউজ থেমে যায়, বা ভিডিওতে ধরো 5 থেকে 10টা ভিউজ এসে থেমে যাচ্ছে। তখন দিদিভাই কি করণীয়? তখন কি করা উচিত? ডিমোটিভেট হয়ে যাবে, চ্যানেলে আর ভিডিও দেবে না। 100 থেকে 200 ভিউজ পাচ্ছে আর কাজই করবে না, কাজ করা বন্ধই করে দেবে। তো এই অবস্থায় যদি আমাদের চ্যানেলটা থাকে, তাহলে আমাদের করণীয়টা কি? আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের বলবো। দেখো, ভিডিওতে ভিউজ থেমে যাওয়ার অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলো আগে আমাদের বুঝতে হবে। প্রথমত কারণ হচ্ছে যে ধরো আমরা ভিডিও আপলোড করছি, অডিয়েন্স পছন্দ করছে না। জি। হ্যাঁ, তো অডিয়েন্স যদি পছন্দ না করে, তাহলে আমাদের ভিডিও ইউটিউব ইমপ্রেশন দেবে না, ইউটিউব অডিয়েন্সের কাছে বেশি পৌঁছাবে না। তখনই কিন্তু একটা সময় ভিউজ এসে থেমে যাবে। যেমন ধরো আমার এই ভিডিও তোমাদের দেখাই, দেখো আমি স্ক্রিনেও দেখাচ্ছি এবং এই ডিভাইসেও দেখাচ্ছি। তো এখানে দেখো, আমি তোমাকে দেখাই। এই যে ধরো এই ভিডিওটা 2200 ভিউজ হয়েছে, ঠিক আছে? তো এই ক্লিক করছি ভিডিওটায়, ক্লিক করলে এখানে দেখো রিচ অপশনে যাব, রিচ অপশনে গিয়ে এখানটায় এঙ্গেজমেন্ট ট্যাব পাবো, ঠিক আছে? এখানটায় আমাদের দেখতে হবে যে সোয়াইপ রেট কত, স্টে রেট কত। এই যে এটা স্টে রেট, এটা সোয়াইপ রেট। এই সোয়াইপ রেট এন্ড স্টে রেট মানেটা কি? সোয়াইপ মানে হচ্ছে অডিয়েন্স স্ক্রোল করে করে বেরিয়ে যাচ্ছে, আর স্টে করেছে কত? 77%। মানে এই ভিডিওটা ইন ফিউচার ভাইরাল হওয়ার চান্স তাও আছে, ঠিক আছে? কিন্তু তোমাদের অনেকের ভিডিওতে দেখবে এইটা বেশি, এই রেটটা বেশি, সোয়াইপ রেটটা বেশি এবং স্টে রেটটা কম। তাহলে বুঝবে সেখানে ইমপ্রেশন দেওয়া ইউটিউব কিন্তু বন্ধ করে দেবে। এই চ্যানেলটি যেহেতু আমার শর্টের চ্যানেল নয়, এখানে আমি কিন্তু এইরকমই ভিউজ আশা করি, 2000 3000 এরকমই ভিউজ আশা করি। এখানে কিন্তু আমার লং ভিডিও আপলোড হয়, তোমরা সকলেই দেখেছো। এবার ধরো ডান্স ভিডিও একটা করলে আমাদের মেন কি প্রয়োজন? সবার প্রথম আমাদের কি মাথায় রেখে চলতে হবে যে তবে আমরা ভিডিওটাকে ভাইরাল করতে পারবো? ধরো তোমরা ইউটিউবে যাচ্ছ, ইউটিউবে গিয়ে বিভিন্ন ডান্সের ভিডিও দেখছো। আচ্ছা, তুমি কার চ্যানেল, কার ভিডিও ডান্সের দেখো, পছন্দ হয় কার ভিডিও দেখতে? একজনের নাম বলতে পারবে? মনে পড়ছে না এই মুহূর্তে, ছেড়ে দাও, আমি মনে করিয়ে দিই। এখানে আমি যদি ডান্স ভিডিও বলে সার্চ করি, দেখি কার চ্যানেল আসে প্রথম। ডান্স ভিডিও। তো ডান্স ভিডিও বলে সার্চ করলে এখানে দেখো আমাদের অনেক চ্যানেল আসছে, তার মধ্যে থেকে আমি চলো এই চ্যানেলটি নিয়ে নিলাম, ঠিক আছে? এসডি মন্ডল অফিসিয়াল। ওকে, তো এই যে চ্যানেলটি আমি এখন ভিজিট করব, ডান্স ভিডিও বলে সার্চ করলাম, আমার কাছে এই চ্যানেলটি এলো, এসডি মন্ডল অফিসিয়াল। তো এই চ্যানেলে বর্তমানে 2400 ভিডিও আপলোড হয়েছে এবং 4.9K সাবস্ক্রাইবার, ঠিক আছে? 4.9 মিলিয়ন, সরি 4.9 মিলিয়ন সাবস্ক্রাইবার। ওকে, তো এই চ্যানেলটি ডান্স ভিডিও কি আপলোড করে এবং কোন কোন টপিকের উপরে আপলোড করে সেটা আমাদের দেখতে হবে। দেখে আমাদের এখানে দেখো, আমরা এখানে প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি। তো এই যে ভিডিওগুলোর মধ্যে আমরা খুঁজবো মিলিয়নে কোন ভিডিওগুলো ভিউজ হয়েছে। কি খুঁজবো? মিলিয়নে। ধরো এই ভিডিওটা মিলিয়নে গেছে, হ্যাঁ, তাহলে এই ভিডিওটা ক্লিক করব। তো এই ভিডিওটা মিলিয়নে গেছে। এবারে দেখো এদের ক্যামেরা কোয়ালিটি কতটা ভালো এবং এরা ডান্স কতটা সুন্দর পারফেক্ট করেছে, তবেই কিন্তু মিলিয়নে তাদের ভিডিওটা গেছে, ঠিক তো? মিলিয়নে তাদের ভিউজটা গেছে। তাহলে এই সংটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইটাতে আমরা ডান্স ভিডিও শুট করব। কোথা থেকে শুট করব? এই ইউজ দিস সং বা ইউজ দিস সাউন্ড, এখান থেকে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে
আমাদের ডান্স ভিডিও যেভাবে শুট করা হয়, আমরা যেভাবে শুট করি, তোমরা কম বেশি অনেকেই ডান্স ভিডিও শুট করো, তো এখান থেকে তোমরা ডান্স ভিডিওটা শুট করবে। তো শুট করার পরে এখান থেকে আমি একটুখানি ক্লিপ নিয়ে নিচ্ছি, নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখান থেকে আমরা শুট করলাম, তো করে এবার দেখো এখানে আমি রাইট সাইনে ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে আমি দেখে নেবো যে আমার ডান্সটা প্রপার হয়েছে কিনা, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে এখানে আমাদের অপশন আসে ক্রিয়েট এই ক্যাপশন ইওর শর্ট, ঠিক আছে? তো এখানে আমরা টাইটেল দেবো, যে গানটার টাইটেল আছে সেই গানটাই টাইটেল দিতে পারি। তো আমি একটা এক্সাম্পলের জন্য যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম। এবার হ্যাশট্যাগ দেওয়ার পালা, ঠিক আছে? হ্যাশট্যাগ আমরা কি দেবো? শর্টস, তারপরে হ্যাশট্যাগ কি দেবো? ট্রেন্ডিং, তারপরে হ্যাশট্যাগ কি দেবো? ডান্স, তারপরে হ্যাশট্যাগ, এই যে এরকম হ্যাশট্যাগ দিলেই আমরা শুধু লিখলেই এরকম দেখো তামিল গান, ওটা তা তামিল দিয়ে দিলাম। তারপরে হ্যাশট্যাগ দেবো ভাইরাল, হ্যাশট্যাগ দেবো ভাইরাল, ব্যাস এই কটা হ্যাশট্যাগ দিয়ে এনাফ। এবার আমরা কি করব? ভিজিবিলিটিটা পাবলিকও রাখতে পারি বা আমরা শিডিউল করেও পোস্ট করতে পারি। এই যে শিডিউল করেও পোস্ট করতে পারি, ঠিক আছে? এবার রিলেটেড ভিডিওতে আমাদের ধরো 2-4টে ভিডিও আপলোড করা হলো, রিলেটেড ভিডিওতে আমরা সেই ভিডিও অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? রিলেটেড ভিডিওতে কোনো ভিডিও তুমি অ্যাড করে দিতে পারো। এবার যদি তোমাদের চ্যানেল মনিটাইজ হয় তাহলে এখানে ট্যাগ প্রোডাক্টে ক্লিক করবে, কিন্তু তোমাদের প্রোডাক্ট ট্যাগ হবে না। কেন হবে না? কারণ এটা যেহেতু গান দিয়ে ছাড়া। দেখো আমি এখানে প্রোডাক্ট ট্যাগ করছি, রাইট সাইডে ক্লিক করছি, নেক্সট করছি, এখানটায় দেখো ও প্রোডাক্ট ট্যাগ হয়ে গেছে। যাই হোক, ডান করছি, তো এখানে অলরেডি ট্যাগ প্রোডাক্ট হয়ে গেছে। কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে দেখবে প্রোডাক্ট ট্যাগ হবে না, তো এখানটা প্রোডাক্ট ট্যাগ হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা ভিডিওতে, যদি প্রোডাক্ট ট্যাগ হয় তো ভালো, না হয় তো কোনো সমস্যা নেই। প্রোডাক্ট ট্যাগ তখনই হবে প্রত্যেকটা ভিডিওতে যখন তোমাদের নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও থাকবে, ঠিক আছে? সেইগুলোতে প্রোডাক্ট ট্যাগ হবে, বাট এখানে নিয়েছে তো খুবই ভালো কথা। এবার দেখো এখানে পেড প্রমোশন লেবেল অ্যান্ড ব্র্যান্ড, এটা কিন্তু ইয়েসও করবে না, নো করবে না, কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? ব্যাক করবে, করে এবার অল্টার্ড কন্টেন্ট থাকে, এটাকেও তোমাদের নো করার প্রয়োজন নেই। যদি এআই রিলেটেড ভিডিও হয় তাহলে ইয়েস করবে, নয়তো এখানে কিছুই করার দরকার নেই, এটাকে এমনি রেখে দেবে। দিয়ে এবারে কি করবে? আপলোড শর্ট, এই অপশনে ক্লিক করে শর্টটা আপলোড করবে। এইটা তো গেল দিদি ভাইয়ের চ্যানেলে আমি দেখালাম, এবং যারা আমার চ্যানেলে দেখে ভিডিও সেটিং এসিও করেছো, চ্যানেল সেটিং এসিও করেছো, বা তোমরা ধরো আমার স্টুডিওতে এসেছো, তারা কিন্তু এই কটা সেটিং অন করে ভিডিও আপলোড করলেই হবে। কিন্তু যাদের চ্যানেল সেটিং এসিও করা নেই তারা কি করবে? এখানে অবশ্যই অডিয়েন্সটা নো ইটস নট মেড ফর কিডস করবে। তোমার এটা করার প্রয়োজন নেই, কারণ অলরেডি তোমার চ্যানেল আমি সেটিং করে দিয়েছি, ঠিক আছে? এটা অলরেডি বাই ডিফল্ট সেট হয়েই থাকবে। কিন্তু তোমাদের যাদের বাই ডিফল্ট সেট হবে না তারা কি করবে? অডিয়েন্স অপশনে যাবে, এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস করবে, এজ রেস্ট্রিকশন এটাকে কি করবে? ক্লিক করবে, করে এখানটা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই অপশনটা কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এইবারে দেখো এখান থেকে আমরা থাম্বনেল চুজ করতে পারবো। শর্ট ভিডিওতে আলাদা করে থাম্বনেল বানাতে হয় না, শুধুমাত্র এখানটায় ক্লিক করবে, ক্লিক করলে তোমরা এখান থেকে এই যে এখান থেকে ভিডিওর যে বেস্ট পার্ট সেটা এখানটা সিলেকশন করে তোমরা এখানে দিয়ে রাইট সাইডে ক্লিক করে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে একটা থাম্বনেল সিলেকশন। দিয়ে আপলোড শর্টে ক্লিক করে দেবে, ব্যাস হয়ে যাবে। এইভাবেই কিন্তু শর্ট আপলোড করে অনেকেই ভাইরাল করে, এবং ব্যাস আর কিছুই করার প্রয়োজন হয় না। অনেকে কি করো? ডেসক্রিপশন বক্স বলো বা ট্যাগ সেকশন বলো, সেখানে তোমরা অনেকে ঝুড়ি ঝুড়ি কিওয়ার্ডস দিয়ে দাও, ট্যাগ দিয়ে দাও, সেগুলো কিন্তু প্রয়োজন হয় না কোনো কিছুই, ঠিক আছে? এইবার দেখো তোমরা অনেকে কি করো? তোমাদের পছন্দ মতন গান নাও, তোমাদের পছন্দ মতন কিন্তু এখানে চলবে না। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে অডিয়েন্স কি পছন্দ করছে, বর্তমানে ট্রেন্ডস এখন কি যাচ্ছে, বর্তমানে ট্রেন্ডিং কোন গান যাচ্ছে, সেই গানে কিন্তু আমাদের ডান্স করতে হবে, এবং ডান্সটা আমাদের ভালো করে আগে প্র্যাকটিস করতে হবে, তারপরে আমরা প্রেজেন্ট করব, ঠিক না? তো ডান্স যদি আমরা প্রফেশনালি না করি তাহলে ডান্স চ্যানেলে কিভাবে ভাইরাল হবে, ডান্স চ্যানেলে কিভাবে ভিউজ আসবে? এবং তুমি এখানটা দেখতে পাচ্ছ, দেখো এই যে এরা যে ডান্স করেছে, এদের ক্যামেরা কোয়ালিটি বলো বা ভিডিওর মানে ভিডিও কোয়ালিটি বলো, প্রত্যেকটাই কিন্তু সুন্দর। তোমার দেখে মনে হবে তো যে দেখি ভিডিওটা, ঠিক তো? তো এখানে আমি চালাচ্ছি, এখানে অনেকেই ডান্স করেছে, দেখো এখানটায় আমি তোমাদের দেখাই, অনেকেই ডান্স করেছে, ঠিক আছে? তো বেশিরভাগ দেখো এই ভিডিও, এই চ্যানেলটিও দেখো, দেখো ক্যামেরা কোয়ালিটি ভালো, হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি ভালো, ওদের অ্যাক্টিংও প্রপার, ওরা একটা কমেডি রিলেটেড ভিডিও করেছে। আচ্ছা, এরপরে দেখো আরো দেখাচ্ছি তোমাকে, এই চ্যানেলটি দেখো, দেখো ক্যামেরা কিন্তু সবার, দেখো ক্যামেরা কিন্তু ভালো, ঠিক না? তারপরে দেখো এখানে এটা কমেডি ভিডিও করেছে, যেহেতু তামিল সং, তো তামিল সঙ্গে তো কমেডি ভিডিও আসে, তো এখানে কমেডি ভিডিও চলতে পারে। তো এইভাবে যদি তোমরা তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করো, বা তোমরা ধরো এরকম শর্ট দেখছো, এরাও ডান্স ভিডিও করে, এরাও দেখবে ডান্স ভিডিও করে, এদেরও যে ভিডিওগুলো মিলিয়নে গেছে,
এই দেখো এদেরও যে ভিডিওগুলো মিলিয়নে গেছে জি সেই ভিডিওগুলো নিয়েও করতে পারো। তবে হ্যাঁ, এইখানে দেখো এই ভিডিওটা এদের নিজস্ব কন্টেন্ট, এখানে কিন্তু ভিডিও করলে আবার ভিউজ নাও আসতে পারে, ঠিক আছে? জি তো সেক্ষেত্রে যেগুলো গান ট্রেন্ডিং যাচ্ছে সেই টপিক গুলো করতে পারো। যেমন এখানে এখন ট্রেন্ডিং যাচ্ছে, এই গানটা এখন খুব ট্রেন্ডিং যাচ্ছে দেখেছি, এই যে এই গানটা ট্রেন্ডিং, দেখো এখানে 1.9 মিলিয়ন ভিউজ হয়েছে। ওকে, এই গানটা দেখো ট্রেন্ডিং, এই গানটা ট্রেন্ডিং, জি ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা ট্রেন্ডসটাকে ফলো করে তোমরা যদি কাজ করো তাহলে দেখবে তোমাদের ভিউজ হঠাৎ করে দেখবে থেমে যাচ্ছে, সেই থেমে থাকা ভিউজটাই কিন্তু আপ হবে। আর ভিডিওতে ভিউজ থেমে যাওয়ার অনেক কারণ থাকে। এক হচ্ছে আমরা কোয়ালিটিফুল কন্টেন্ট দিই না, দুই হচ্ছে আমরা ট্রেন্ডসকে ফলো করি না। কোন ভিডিওতে ভিউজ বেশি, যাদের ভিডিওয় ভিউজ বেশি তাদের কন্টেন্টগুলোকে আমাদের নিয়ে বা ট্রেন্ড যেগুলো যাচ্ছে এখন বর্তমানে সেইগুলোকে ফলো করে আমাদের কিন্তু কাজ করতে হবে। তো এই হচ্ছে বেসিক একটা বিষয়। আশা করছি তোমরা বুঝতে পারলে এবং আমি ডিটেলসে তোমাদের বলে দিলাম। এই ভিডিওটা দেখে হয়তো তোমাদের অনেকেরই হেল্প হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর সবশেষে দিদিভাই চ্যানেলটি অবশ্যই তোমরা ভিজিট করো। দিদিভাই কাল থেকে ভিডিও করবে, তাই তো? কাল থেকে, তো কাল থেকে ভিডিও করবে নিশা ডান্স শর্ট। তো এই চ্যানেলটি অবশ্যই তোমরা ভিজিট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।